বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন সারোয়ার ইমরান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি একটি সূত্রে জানিয়েছে এমনটাই। হাসান তিলকারন্তে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে গুঞ্জন ছিল দেশি কোচ নিয়োগ দিতে পারে বিসিবি। এবার সেই পথেই পা বাড়ালেন বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। বেশ কয়েকজন দেশীয় কোচের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। এর মধ্যে অন্যতম ছিলেন সারোয়ার ইমরান। দেশের অন্যতম সেরা এই কোচকে খুঁজে নিতে কোনো অসুবিধা হয়নি বিসিবির সভাপতি হওয়ার পর থেকে দেশীয় কোচদের নিয়োগ দেওয়ার কথা বলে আসছিলেন ফারুক আহমেদ। সেই পথে আবারও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। এর আগে মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। সবশেষে বিপিএল একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে দুর্বার রাজশাহী। মাঠের ক্রিকেট মোটামুটি ভালো করলেও ফ্র্যাঞ্চাইজটি মালিক যেন নেমেছে বিতর্কের পর বিতর্ক জন্ম দিতে, যার কারণে টুর্নামেন্ট শেষে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তারপর ক্রিকেটারদের পুরো পারিশ্রমিক দেননি শরীফুল রহমান। ক্রীড়া মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচ স্টাফদের সম্মানই 10 ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ হয়েছে গতকাল, কিন্তু সরকারের নির্দেশনা তোয়াক্কা করেনি শরীফুল রহমান। দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে রাজশাহীর এক ক্রিকেটার বলেছে, এখনো তারা টাকা পাননি। এমনকি প্রতিবেদনটি ফ্র্যাঞ্চাইজিটির মালিক ফোন দিলেও সে ফোন ধরে না। এখন দেখার বিষয় রাজশাহীর মালিকদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সরকার। চলমান লিজেন্ড নাইট লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। দলটি প্রথম 2 ম্যাচে একটি ম্যাচের একাদশে টাইগার্স অলরাউন্ডারকে না দেখে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন। প্রশ্ন উঠেছিল সাকিব লিজেন্ডস লিগ খেলতে ভারতে গেছেন কিনা। অবশ্য জানা গেল লিজেন্ডস নাইট লিগকে না বলে দিয়েছে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দরজায় করানার্সে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগেই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিত দলগুলো। ইতিমধ্যে টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবে বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।